ত্রিপুরা রাজ্যকে পর্যটনের নিরিখে দেশের মানচিত্রে তুলে ধরতে বিভিন্ন প্রকল্প আনছে রাজ্য সরকার। তার পাশাপাশি জোর দেওয়া হচ্ছে, কিন্তু দপ্তরের একাংশ দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের গাফিলতির কারণে আজ বর্তমানে সেই পর্যটন শিল্পে মুখ থুবড়ে পড়েছে। আর সেক্ষেত্রে স্থানীয় একাংশ মহল থেকে কিন্তু বারবার অভিযোগ আসছে, অধিক টাকার প্রকল্প অথচ বাস্তবে তার ফল শূন্য। তেলিয়ামুড়ার প্রসঙ্গে যদি বলি যে বহুকুমার কুমারঘাটে খোয়াই নদী তীরে নির্মিত নৌকা ঘাট এখন সরকারি অর্থ অপচয়ের এক জীবন্ত উদাহরণ বলে অভিযোগ কিন্তু তুলছে স্থানীয়রা। কারণ 2024 সালের 10ই মার্চ রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয়েছিল চাকমা ঘাটের নৌকা ঘাট। উদ্দেশ্য ছিল যে পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। উদ্বোধনের সময় প্রকল্পটিকে ঘিরে ছিল ব্যাপক প্রচার এবং তার পাশাপাশি আশাবাদীও ছিল আয়োজকরা। কিন্তু বাস্তবে দেখা গেছে তার ভিন্ন চিত্র। উদ্বোধনের অল্প কিছুদিনের মধ্যেই নৌকাঘাট কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একটি বিশাল গাছ ভেঙে পড়ে ঘাটের বড় অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নদীর তীরে সারি সারি নৌকা পড়ে থাকলেও এখন আর সে নৌকাদের পর্যটকদের সেক্ষেত্রে নৌকা চড়ার দেখা মেলে না। অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে যেন প্রকল্পটির বর্তমান পরিচয় এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ হচ্ছে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় এখানে নৌকা ভাড়া অত্যন্ত বেশি নির্ধারণ করা হয়েছিল, যার ফলে সাধারণ পর্যটকেরা আগ্রহ হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় নৌকা পরিষেবা। পরিকল্পনার অভাব, দূরদর্শিতার ঘাটতি আর প্রশাসনিক উদাসীনতার কারণে এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করছে এলাকাবাসী। শুনুন তাদের প্রতিক্রিয়া। ভাড়া বেশি, একটু টাকা, এরপরে লোক বেশি, ফুল লোক না হইলে এটা এরা তা না। 100 টাকা দিয়ে মানুষ বালাবারে 1 কিলোমিটার হয়ে যায় না, লেগে যাইব না এটা দিয়ে মানুষ। অন্য সব জায়গার মাঝে মানুষ আরো কম ভাড়া দিয়ে যাইতে পারে, যেমন ডুমপুর আছে, ছবিমুড়া আছে, কিন্তু চাকমাঘাট আইলে ভাড়াটা বেশি। এরপরে 2 জন আইলে ফুল ভাড়া দিয়ে যেমন লাগে 1 কিলোমিটার গিয়ে আবার ঘুরাই পড়ে যায়। এটা তো মানে সরকারি উদ্যোগই করা হয়েছিল নাকি? হ্যাঁ, প্রত্যেক সরকারি উদ্যোগী। কোন ডিপার্টমেন্ট করছিল? ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে। ফরেস্টের থেকে। হ্যাঁ। এটা কোন এলাকা? এটা চাকমাঘাট। কবে এটা উদ্বোধন হয়েছিল? উদ্বোধন হয়ে 3 বছরের মতন হয়েছে, 2 বছর ধরে বন্ধ। তারা দরকার লাগলে তারা আয়ে ঘুরে, এরপর আর আয়ে না। মানে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আনাইলে ঘুরে না। এই তো এখানে দেখা যাচ্ছে বোট টোট গুলো একদম নষ্ট হইতাছে কইরা। ওই তো যে বর্ষা সিজন হলে শুকনাত করে তাই আগে আরো আছিল তো 2টা, এটা একটা লইয়া গেছে কোন জায়গার জন্য। অনেকটা আছে, একটা পড়ে রইছে না? একটা পড়ে রইছে। সরকারি তো টাকা পয়সা নষ্ট হইতাছে। হ্যাঁ, সরকারি টাকা পয়সা নষ্ট হইতাছে। কি করবেন একজন সচেতন নাগরিক হিসাবে? সরকারের যেহেতু এটা এতগুলা টাকা নষ্ট করে বানাই দিছে, এটা তো সবসময় চলানোর দরকার ছিল, কিন্তু হারা আয় না ঠিক এটা চলাইতো। এদিকে নৌকা ঘাটের পাশে অবস্থিত বন দপ্তরের চাকমাঘাট ফরেস্ট বিট অফিসের অবস্থাও প্রশ্নের মুখে। নৌকা ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে অফিসও কার্যত তালাবন্ধ। দিনের বেলায় কোনো কর্মীর উপস্থিতি চোখে পড়েনি। স্থানীয়দের দাবি অধিকাংশ সময়ে অফিস বন্ধ থাকে এবং শুধুমাত্র রাতে একজন ফরেস্ট গার্ড পাহারা দেওয়ার জন্য অবস্থান করেন। যে অফিসে সাধারণ মানুষ দিনের বেলায় কোনো পরিষেবা পান না, সেখানে সরকারি অর্থ ব্যয় করে অবকাঠামো নির্মাণের যৌক্তিকতা নিয়েও কিন্তু সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলেছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 2024 সালের 8 অক্টোবর তৎকাল বনমন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে এই চাকমাঘাট ফরেস্ট বিট অফিসের উদ্বোধন করা হয়েছিল। কিন্তু অফিস যদি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে, তবে জনসেবার উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ আজ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। এখন এলাকাবাসীর একটাই দাবি, উন্নয়নের নামে শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠান নয়, বরং দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের সচেতন থাকতে হবে, প্রকল্পগুলোর কার্যকারিতা এবং রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। নৌকাঘাট এবং ফরেস্ট বিট অফিসের বর্তমান অবস্থা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারা দাবি তুলেছেন। নচেত এই প্রকল্পগুলো উন্নয়নের প্রতীক হিসেবেই নয়, বরং সরকারি অর্থ অপচয়ের স্মারক হিসেবে একটা ইতিহাসে চিহ্নিত হবে বলেও কিন্তু সচেতন বুদ্ধিজীবী মহল এখন দাবি তুলছেন। নির্দিষ্ট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।